অনেকদিন পর চলে যাচ্ছি বান্ধবীর বাসায়। আজকে আমরা 4 বান্ধবী মিলে প্ল্যান করেছি একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করব, নিজেরাই রান্না বান্না করব এবং সারা দিনটা একসঙ্গে কাটাবো। বাইরে তো আমরা মাঝে মধ্যেই দেখা করে থাকি, একসঙ্গে খেয়ে থাকি, কিন্তু বাসায় অনেকদিন এরকম ভাবে খাওয়া হয় না। তাই আমরা ঠিক করেছি সারা দিনটা নিজেদের মতো করে কাটাবো আজকে। আর এখানে আমাদের বাচ্চাগুলো সুন্দরভাবে লুডো খেলছিল, আমাদের সাথে সাথে তারাও একটা সুন্দর সময় পার করছে। আমার আর মাহাদির আস্তে আস্তে দুপুর হয়ে গেছিল, এর ফাঁকে আমার বান্ধবীরা রান্না করে ফেলেছে আর আমি এসে দুপুরের খাবারটা খেয়েছি। 4 জন মিলে ছোটখাটো একটা পিকনিক করেছি বলা যায়। এর ফাঁকে দুপুরের খাওয়া দাওয়া আমরা করে ফেলেছি, কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি। খাওয়া দাওয়া শেষ করে আমার ফ্রেন্ড আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর নাস্তা বানাচ্ছিল। এখানে হোয়াইট সস পাস্তা বানানো হচ্ছিল আর আমি রেসিপিটা শিখে নিচ্ছিলাম। আমার বান্ধবী তো ফাস্টফুড জাতীয় খাবার খুব সুন্দর বানাতে পারে। বিকেলের জন্য ও নিজ হাতে সবগুলো খাবার আমাদের জন্য রান্না করেছে। ও আমাদের জন্য সুন্দর একটা কেকও বানিয়েছিল আর খুব তাড়াহুড়া করে রান্না করছিল, কারণ আমরা বাসায় চলে যাব বলে তাড়াহুড়া করছিলাম। সারা দিনটা আমাদের অনেক ভালো কেটেছে, অনেক গল্প করেছি। জানি না আবার কবে এরকম সময় পাবো। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম ভাবে সারা জীবন থাকতে পারি। আর আমাদের জন্য একটা সুন্দর কেকও বানিয়েছিল, ক্রিম ছিল না তারপরেও সুন্দর করে ডেকোরেশন করেছে। সাথে বানিয়েছিল নবাবী সেমাই, আর নবাবী সেমাইটা খেতে অনেক মজা ছিল। আমি আর মাহাদি তো নবাবী সেমাইটা অনেক মজা করে খেয়েছি, আর ওর হাতে সবগুলো রান্নাই অনেক মজার হয়েছিল। কিন্তু আমাদের মজার মজার খাবার খাওয়াতে গিয়ে ও অনেক কষ্ট পেয়েছে। আজকে সারা দিনটা ওর অনেক কাজ করতে হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করে নিজেদের বাসাতে নিজেরা চলে যাব। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওর মাঝে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।